বন্ধুরা চলে এসেছি এনটিভির পর্দায় সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি ঈশা। বন্ধুরা আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে কিছু তথ্য। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের উপপ্রজাতিগুলোর মধ্যে প্রধান। হলুদ কালো জোড়াকাটা বেঙ্গল টাইগারের গড় ওজন প্রায় 221 কেজি থেকে 140 কেজি। এই বাঘের সুন্দর চামড়ার জন্য এরা চোরা শিকারীদের হাতে ব্যাপক হারে মারা পড়ছে। এছাড়া এদের প্রধান বাসস্থল সুন্দরবনের আয়তন কমে যাওয়ায় এদের সংখ্যা অনেক কমে গিয়েছে। 2004 সালের বাঘ শুমারি অনুযায়ী বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা 450টি। তবে বাঘ বিশেষজ্ঞদের মতে এর সংখ্যা প্রায় 200 থেকে 250টির মতো। বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা হিমি হাফিজ। চলো তার সঙ্গে কথা বলি। তবে তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই, আজকে সিনেমা বিভাগের পরিবর্তে তোমাদের জন্য শুরু হচ্ছে নতুন বিভাগ ইতিহাসের পাতা। তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো আপনার সাথে ঈদের পর দেখা হলো, ঈদ মোবারক এখনই জানাচ্ছি। একটু লেট যদি। হ্যাঁ যদি অনেকটাই লেট। তো ঈদ কেমন কাটলো ভাই? ঈদ অনেক ভালো কেটেছে। আমাদের একটু ঝামেলা যেটা আমাদের ডিস্ট্রিক্ট যে জায়গাতে ওটা যেতে আমাদের একটু সময়, ঈদের সময় সময় লাগে। সেটা হচ্ছে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। আর এবার মানে নদীতে পানি বাড়ার কারণে ঘাটে খুব প্রবলেম হয়েছে। অনেকে 23-24 ঘন্টা জার্নি করেছে, যেখানে আমি করেছি 13 ঘন্টা। আমাদের কম, কিন্তু আমাদের লাগে মূলত 6 ঘন্টা, বেশি না। তো এরকম কষ্ট করে গিয়েও আমরা খুব আনন্দ করেছি। এটাই আসলে পরিবারের সাথে ঈদ কাটানোর আনন্দই অন্যরকম। বিষয়টাই তাই, মানে এটা যারা এরকম কষ্ট করে না যায় তারা বুঝবে না। সেটা আসলে যাওয়ার পর না সবার মুখটা দেখে ক্লান্তিটা আসলে একদম যতক্ষণ পর্যন্ত আমার যার যেই যাক, যতক্ষণ পর্যন্ত তার বাড়ি 3 কিলোমিটারের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত বিরক্তিটা থাকে, কষ্টটা থাকে। যখন 3 কিলোমিটার আছে আর মানে 8-10 মিনিট 15 মিনিটের মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাব, তখন না এই যে কষ্টটা করলাম আর থাকে না। সেটাই আসলে। ভাইয়া ঈদের কথা হচ্ছিল, তো ঈদে খুব আলোচিত একটি টেলিফিল্ম আমি বলবো আমাদের চ্যানেলেই গিয়েছে, ভালোবাসার পঙ্ক্তিমালা শিহাব শাহিনের। তো সেটা নিয়ে কথা শুরু করতে চাচ্ছি আজকে। তো আপনার চরিত্রটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এইখানে আমার চরিত্রটা ছিল, এখানে আমার কোয়ার্টিস্ট ছিলেন তাহসান, অনেক পপুলার একজন সিঙ্গার, এবং এই নাটকেও তার চরিত্রটা ছিল পপুলার সিঙ্গার। তো তার মামা আমি, সেটা দুঃসম্পর্কের মামা কিন্তু খুব কাছের। আমি তার মামা এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে তার সমস্ত কিছুই আমি দেখাশোনা করি। একজন পপুলার সিঙ্গারের তার শিডিউল থেকে শুরু করে সবকিছু আমি দেখাশোনা করি। এরকম একটা ক্যারেক্টার ছিল। ক্যারেক্টারের অবস্থান যতটুকুই ছিল না কেন, কিন্তু ইম্পর্টেন্স ছিল অনেক বেশি, সেটা আমার মনে হয়েছে আর কি। তো ভাইয়া এই টেলিফিল্মে তো আপনার সাথে তাহসান ছাড়াও আরো ছিলেন মিথিলা, মম, ইরেশ জাকের, অপূর্ব এবং টয়া, এই চারজনই ছিল। তিনটা পেয়ার কাজ কি আগেও করেছেন? আমি প্রত্যেকের সাথে আমার কাজ হয়েছে, শুধু তাহসান এবং মিথিলা ছাড়া। আচ্ছা, তো এবার হয়ে গেল সেটা। তো কেমন লেগেছে ওনাদের সবার সাথে কাজ করতে? মানে এবার ডিরেক্টর শিহাব শাহিন অনেক বিখ্যাত ডিরেক্টর, অনেক নামকরা ডিরেক্টর, অনেক পপুলার ডিরেক্টর, অনেক ভালো কাজ করেন। আমার সৌভাগ্য হলো এই ফার্স্ট লঞ্চ দেখা। আচ্ছা, তো কেমন লেগেছে? আমি যদি বলি শিহাব শাহিনের সাথে কাজ করেই কেমন লাগবে সেটাই যদি শুনি। শিহাব শাহিনের সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। সেই ভালো লাগাটা এরকম যে হয় না যে অনেক ডিরেক্টরের সাথে কাজ করলে কাজ শেখা যায়, এই ডিরেক্টরটা সেরকম। মানে অনেক ডিরেক্টর আছেন যাদের সাথে আমরা কাজ করলে আমরা এখনো পর্যন্ত কাজ শিখতে পারি, অবশ্যই প্রতি মুহূর্তে শিখতে পারি। অনেক ডিরেক্টর আছেন যেরকম, সেই ডিরেক্টরগুলোর মধ্যে শিহাব শাহিন। আচ্ছা, আপনি বলছিলেন যে তাহসান এবং মিথিলার সাথেও কাজ করা আগে হয়নি, এভাবে কাজ করা হয়নি। তো এবার কেমন লেগেছে ওনাদের সাথে কাজ করে? মানে মিথিলার সাথে আমার কোনো সিন ছিল না, আমার সেটে তার সাথে দেখা হয়েছে। আমি আমার জানা মতে, আমি থিয়েটারের কথাটা পরে আসবে যদিও, আমি লোকনাট্য দলের সাথে আছি এখনো পর্যন্ত। লোকনাট্য দলের একটা শিশু গ্রুপ ছিল আর কি। মিথিলা আমি শুনেছি যে ওই শিশু থিয়েটারের সাথে যুক্ত ছিলেন আর কি। হ্যাঁ, তো তখন আমার সাথে দেখা হয়নি। তো এবার দেখা হলো, আমার সাথে ওরকম পরিচয় নাই তার সাথে, কিন্তু তার সাথে কাজ করে আমার অনেক মানে ভালো লেগেছে। উনি অ্যাজ এ ম্যান অনেক ভালো মানুষ, কোয়ার্টিস্ট হিসেবে অনেক ভালো উনি। চমৎকার। তো ভাইয়া এই টেলিফিল্মটি তো আমি শুরুতে বলছিলাম যে খুব আলোচিত হয়েছে, তো আপনার কাছে একটু জানতে চাইছি আপনি নিজে দেখেছেন কিনা এটা? আমি নিজে মানে অল্প একটু দেখতে পেরেছি, কারণ এটা বলি বিদ্যুৎ বিভ্রাট বলে যে একটা কথা আছে, আমাদের মফস্বলীয় জায়গায় এই ব্যাপারটা খুব বেশি ঘটে আর কি। এই ঘটনার কারণে আমি পুরোটা দেখতে পারিনি আর কি। তো এটা আমি দেখে ফেলবো। এটা ইউটিউবের, এখন তো সবাই নাটক ইউটিউবে দেখে বেশি, আমি দেখে ফেলবো এটা। তো এমনি রেসপন্স আমি যদি বলি দর্শকরা আপনাকে কি জানিয়েছে নাটকটি দেখে? আমাকে যতগুলো দর্শক দেখেছেন তো অনেকগুলো দর্শক আমাকে যারা বলেছেন, তারা বললো কি তাহসানের মামা কি খবর। এটা ইন্টারেস্টিং। এটা অবশ্যই একটা সার্থকতা, একটা চরিত্রকে দিয়েই নিজেকে পরিচয় দেয়, এটা অবশ্যই। আমাকে যতগুলো মানুষ তারা ম্যাক্সিমামের কথাই ছিল যে কি তাহসানের মামা কি খবর। তাহসান তো অনেক পপুলার, ওই জায়গা থেকে তাহসানকে যারা পছন্দ করেন, ওরকম ইয়াং প্লাবনী যারা দেখছে আর কি, তারা আমাকে বলছে।
তো যেটা বলেছে একজন দর্শক হিসেবে আমি বলবো যে অবশ্যই আপনি বলছিলেন যেটা যে চরিত্রটা অনেকটা ভাইটাল ছিল এবং সেটা সত্যি দর্শক হিসেবে আমিও সেটাই বলছি। তো এই ভাইটাল চরিত্রটি যদি ফুটিয়ে তোলার জন্য আপনার আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হয়েছিল কিনা যদি বলতেন। আলাদাভাবে প্রস্তুতিটা জাস্ট একটা মামা কিরকম হতে পারে ব্যাপারটা এরকম। তো মামাটাও ছিল সমবয়সী, এরকম না যে খুব বেশি বয়সটা ডিফারেন্ট, হ্যাঁ 2-4 বছরের ডিফারেন্ট থাকে না মামাদের সাথে বয়সের, এরকম মামা আর কি। তো সেই জায়গা থেকে আমার বিশেষ কিছু করতে হয়। নিজের অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা কি কাজে লেগেছে এখানে? ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে ওই বয়সের ভাগিনা আমার নাই, আমার ভাগিনা ছোট। তো সেই জায়গা থেকে আমি মামার জায়গা থেকে ওই অভিজ্ঞতা কাজে লেগেছে। বাট অত বড় একটা ভাগিনা যে আবার এত পপুলার, তার ওই ব্যাপারটা ওই সময় ক্রিয়েট করতে হয়েছে আমাকে, যে ওকে সামলাতে হলে আমাকে কি করতে হবে না হবে এরকম। তো ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলবো। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কে বলছো? আমি সোনালি বলছিলাম। কেমন আছো সোনালি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো সোনালি বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? ঝটপট বলে ফেলো। খেলার মাঠ। ঠিক আছে, খেলার মাঠ থেকে থাকছে আমাদের সোনালির জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে রিও অলিম্পিক 2016-তে নারীদের ফুটবল ইভেন্টে কতগুলো দেশ অংশগ্রহণ করেছে? অপশন ক 16টি, অপশন খ 12টি, অপশন গ 14টি। 16টি। অপশন ক 16টি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ 12টি। জানা হয়ে গেল। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো। হ্যালো, কে বলছো? আমি ঋতু। কেমন আছো ঋতু? ভালো। ঋতু বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? সহজ অর্থনীতি। সহজ অর্থনীতি। ঋতুর কি মন খারাপ নাকি? ঋতু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। ঠিক আছে, তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। অর্থনীতিতে সর্বশেষ 2015 সালে নোবেল বিজয়ী কে? অপশন ক অগাস্ট ড্যাটন, অপশন খ জিন তিরল, অপশন গ রবার্ট শিলার। ঝটপট বলে দাও। জিন তিরল। অপশন খ জিন তিরল নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক অগাস্ট ড্যাটন। ব্যয়, দারিদ্র্য এবং কল্যাণ বিষয়ে গবেষণার জন্য তিনি এই পুরস্কার পান। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অভিনেতা হিমে হাফিজের সঙ্গে। তো ভাইয়া, কথা হচ্ছিল আপনার ঈদের যে টেলিফিল্ম আমাদের চ্যানেলে গেল সেটা নিয়ে। তো একটু অন্যান্য কাজ নিয়ে কথা বলতে চাচ্ছি। অন্যান্য কাজের মধ্যে আমার আরো 3টা কাজ এবার গিয়েছে। সেটা আমিরুল ইসলাম অরুণ নামে একজন ডিরেক্টর, ওনার ঈদের 7 পর্ব 7টা গল্প নিয়ে, ভালো থাকার 7টি উপায়, এই 7টি উপায় নিয়ে 7টা গল্প। এর মধ্যে একটা গল্পে আমি কাজ করেছি, ওটা গাজী টিভিতে গিয়েছে। আর শাপলা ভাইয়ের আমাদের এনটিভিতে ছিলেন উনি এক সময়, এখন প্রাণে আছেন। উনি নিজে একটা ডিরেকশন দিয়েছেন এবার, ওইটাতে একটা ক্যারেক্টার করেছি ওনার নাটকে। আর জাকারিয়া শৌখিন, উনি মূলত বিনোদন সাংবাদিক, নাটকও বানান। ওনার একটা একক নাটকে অভিনয় করেছি। এই 3টার সাথে আমার কোয়ার্ডিস্ট ছিলেন হচ্ছে একটা জাকারিয়া শৌখিনের যেটা, সেটাতে ইরেশ জাকের। আর আমিরুল ইসলাম অরুণের সাথে সেটা হচ্ছে আমাদের মীর সাব্বির ভাই। আর শাপলা ভাইয়ের সাথে সেটা হচ্ছে আমাদের বিশিষ্ট নাট্যজন জনাব তারিক আনাম খান। আচ্ছা, চমৎকার। তো অনেক গুণী নির্মাতা এবং অভিনেতা শিল্পীদের সাথে কাজ করেছেন। তো একটু জানতে চাইছি যে এই যে 3টি নাটকের কথা বললেন, এখানে আপনার চরিত্রের বৈচিত্র্যটা কেমন ছিল? মানে একেবারে 3টা নাটকের 4টা নাটক যদি বলে থাকি, মানে শাহিন ভাইয়ের এটা সহ 4টা নাটকের ক্যারেক্টার একদম 4 রকম। যেমন এই আমি শেফ শাহিনের ভাইয়ের ক্যারেক্টার তো বললাম। আমি ইসলাম অরুণের সেটা হচ্ছে যে আমি গ্রামের একজন মানুষ, সহজ সরল। আমি মীর সাব্বির ভাই ওই যে ভালো থাকার 7টি উপায়ের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন আর কি, 7টা গল্প, যেটা একটা গল্প উনি বিদেশে লোক পাঠান। আচ্ছা। তো আমি আমার টার্গেট আমি বিদেশে যাব। আচ্ছা। আমি গ্রাম থেকে এসেছি এবং সাথে আরো 3-4 জনকে নিয়ে এসেছি, যে আমিও ভালো থাকবো, তারাও ভালো থাকবে সাব্বির ভাইয়ের মাধ্যমে। সাব্বির ভাই হচ্ছে বিদেশে লোক পাঠান। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কি যে
সাব্বির ভাই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা ভালো না, ভুয়া। আচ্ছা আচ্ছা। হয় না অনেক জি, ভুয়া জি, জি। প্রতিষ্ঠান লোকজন হিউম্যান করে, ট্রাফিকিং এর যে ব্যাপারটা। তো সেই জায়গা থেকে পুলিশে ওই তার অফিসের কলিগ সহ আমাকেও ধরে নিয়ে যায়, কারণ আমি যে আরো 2-3 জনকে নিয়ে এসেছি। আর আমি যে আমার বাড়িতে জায়গা জমি বিক্রি করে নিয়ে আসলাম, আমি তো বিদেশে যেতেই পারলাম না, বরং আরো পুলিশের হাতে ধরা খেলাম, এরকম একটা চরিত্র। আর শাপলা ভাইয়ের যে গল্পটা, এই গল্পের চরিত্রটাও খুব ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান হচ্ছেন আমাদের তারিক আনাম খান, আচ্ছা। ওইখানে আমি একজন কর্মকর্তা যে দুর্নীতি করে। আচ্ছা। আমার দুর্নীতির কারণে তার কোম্পানির অনেক বড় ধরনের ধস হয়। তো ওই গল্পের মধ্যে ওই ছোট্ট ক্যারেক্টার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরিবর্তন নিয়ে আসা পুরোটাই। জাকারিয়া শৌখিনের যে গল্পটা, এটা অনেক মজার। ইরেশ জাকির এটার প্রধান চরিত্র। আচ্ছা। তো ওনার নানান রকম প্রবলেম ফ্যামিলিগত, আর সেইগুলো সব ডিসকাশন করেন অফিস কলিগ হিসাবে আমার সাথে। আচ্ছা। তা আমি তার যুক্তি বুদ্ধি দিয়ে থাকি যে কিভাবে কি করবে না করবে, ওটা খুব মজার। তো 4টা গল্পের 4টা নাটক, 4টা ভিন্ন ভিন্ন চরিত্র, একদম ডিফারেন্ট। আচ্ছা। এটা আমার কাছে ভালো লাগছে। বাহ, তো চমৎকার ভাই। আমরা আরো কথা বলবো, আপনার সাম্প্রতিক কাজগুলো নিয়ে কিছু জানার আছে, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে। হ্যালো, হ্যালো আপু, আমি জানতেছি নামলা বলছি। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আপু বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি জীব জগৎ থেকে এসেছি। জীব জগৎ থেকে খেলতে চাও, ঠিক আছে। তো বন্ধু, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 6 পড়ছি। 6-এ, ঠিক আছে। তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। ম্যালকোলজিতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? অপশন ক উভচর, অপশন খ স্তন্যপায়ী, অপশন গ সরীসৃপ। সময় চলে যাচ্ছে। অপশন খ। অপশন খ স্তন্যপায়ী নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ সরীসৃপ। আরও একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো আপু। হ্যালো, ভাইয়া কে বলছো? আপু আমি ঐশী। ঐশী, কেমন আছো ঐশী? ভালো আছি আপু, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। তো ঐশী বলো, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7, ঠিক আছে। ঐশী বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে থাকছে আমাদের ঐশীর জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে ডেনমার্কের রাজধানী হেগেন যে দ্বীপে অবস্থিত তার নাম? অপশন ক জিল্যান্ড, অপশন খ ইয়র্কশায়ার, অপশন ক ডিয়েগো গার্সিয়া। কেউ বলে দিচ্ছে? অপশন খ। অপশন খ। পুরো অপশনটি বলতে হবে। ইয়র্কশায়ার। অপশন খ ইয়র্কশায়ার নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক জিল্যান্ড। তো ভাই, আপনার সাথে কথা বলছিলাম, যে আপনার সাম্প্রতিক কাজ নিয়ে জানার আছে আমাদের অনেকটাই। তো একটু জানতে চাইছি, আপনার একটা সিরিয়াল এখন রানিং চলছে, যেটা হচ্ছে তরুণ তুর্কি, সেটা সম্পর্কে একটু জানতে চাইছি। এইটার সম্পর্কে এটার ডিরেক্টর হচ্ছে ইমরাউল রাফাত। উনি শুধু ডিরেক্টর নন, উনি এটার লিখছেন, আচ্ছা। রচনা ও পরিচালনা। এই ডিরেক্টরের সাথে আমার ফার্স্ট কাজ। আচ্ছা, তো কেমন লাগছে কাজটা করতে? আমার খুব ডিফারেন্ট লাগছে, এই কারণে যে এইখানে 5-6 জন তরুণদেরকে নিয়েই গল্পটা মূলত এগোচ্ছে, আর তাদের পারিবারিক যে বলয়টা হচ্ছে সাইড ক্যারেক্টার যেগুলো আর কি। একটা ক্যারেক্টার, ক্যারেক্টারটা প্লে করছে তাসনুবা তিশা। আচ্ছা। তো ও হচ্ছে ওর বোনের বাসায় থাকে ঢাকাতে, মফস্বল থেকে আসা একটা মেয়ে, সাংবাদিকতা করেন। ওর বোন জামাই ক্যারেক্টারটা করলাম আমি, মানে দুলাভাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শালিকা এবং দুলাভাইয়ের সাথে যে সম্পর্কটা, তো আমরা স্বভাবতই জেনে থাকি এটা মধুর হয়, কিন্তু এখানে আমি রিভার্স। আমি খুব কাটখোট্টা একটা দুলাভাই। আমি ও যে থাকে এখানে, ওই যে টাকাটা খরচ হয় সেটা আপনি পছন্দ করছেন না। আমি সেটার খোটা দিই। আচ্ছা। ওর উপর সবসময় মানুষের একটা টর্চার করি। এটা হচ্ছে ডিফারেন্স। মানে একজন দুলাভাই তার শালিকে যেভাবে দেখে থাকে, কুটিলই বলবো, ছোটটা কুটিল মানে নেগেটিভ রোল, সোজা কথা। কেমন লাগছে নেগেটিভ রোলে চরিত্রে, নেগেটিভ রোলে অভিনয় করতে ভালো লাগছে বা লাগে আমার? আমি অনেক করি, বেশ আমার এ যাবৎকালের কাজের মধ্যে অনেক নেগেটিভ রোল আছে, যেগুলো যেমন বলছিলেন যে ঈদে একটি করেছেন তারিকা নামের কোম্পানিতে ধস নামালেন। হ্যাঁ, এরকম। তো এই ধরনের ক্যারেক্টার করতে আমি স্বাচ্ছন্দ্য, আচ্ছা, ভালো লাগে আমার। তো আর এমনি রেসপন্স কেমন পাচ্ছেন?
এটা রেসপন্স ভালো, এখন মাত্র শুরু হলো তো আমাদের কাজ, আমাদের এখনো পর্যন্ত যে ওই 5 জনকে ঘিরেই গল্পটা, জি, জি। আমরা যে এখনো অ্যাভেলেবেল এসেছি এরকম না স্ক্রিনে, আচ্ছা। শুরু হলো, সামনে হয়তো আরো সময় আসবে। আমার মনে হয় যে এটার রেসপন্স অনেক ভালো পাওয়া যাবে। আচ্ছা, মানে এখন তো ইমরাউল রাফাত অনেক ভালো ডিরেক্টর, সে অনেক নামকরা ডিরেক্টর, এখন জি, জি। চলমান সময়ে সে অনেক ভালো করছে, আর তার নাটকটার রেসপন্সও অনেক ভালো। আমি আমার বোধহয় 1 পর্বে বা অথবা 2 পর্বে দেখা গেছে, আচ্ছা। সেই 1 পর্ব 2 পর্বের মধ্যে আমি অনেক ভালো রেসপন্স বাহ, পেয়েছি। চমৎকার, এটা খুবই আশাব্যঞ্জক হ্যাঁ, একটি অনেক কথা। আসলে। প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি এসে, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি অভিনেতা হিমে হাফিজের সঙ্গে। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো বন্ধু, তোমার নামটা কি? হ্যালো, শুনতে পাচ্ছি, তুমি তোমার নামটি বলো। মালিহা। মালিহা। তো মালিহা, কোন ক্লাসে পড়ছো তুমি? ঠিক আছে, ক্লাস 7 এ। মালিহা, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন। স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, ছবির এই বিজ্ঞানীর নাম বলো। অপশন ক আলফ্রেড বিনেট, অপশন খ টমাস আলভা এডিসন, অপশন গ জোসেফ লিস্টার। অপশন খ টমাস আলভা এডিসন নিলাম, এবং উত্তর একদম সঠিক। বাহ, অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ছবির এই মিনারটির নাম বলো। অপশন ক ফিরোজ মিনার, অপশন খ কুতুব মিনার, অপশন গ ফয়সাল মিনার। ঝটপট বলে ফেলো। অপশন খ কুতুব মিনার, ঠিক আছে নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক ফিরোজ মিনার। আর একজন বন্ধু আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছো বন্ধু? আমি যশোর থেকে বলছি। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ছটপট বলো কোন বিভাগ থেকে খেলতে চাও। আমি কোন বিভাগ থেকে খেলতে চাও? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে, নতুন বিভাগ ইতিহাসের পাতা থেকে থাকছে। বন্ধু, তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, সম্রাট জাহাঙ্গীর নির্মিত ঐতিহাসিক পথটি হলো। অপশন ক আগ্রা থেকে দিল্লি, অপশন খ আগ্রা থেকে লাহোর, অপশন গ আগ্রা থেকে পাটনা। আগে থেকে দিল্লি। অপশন ক আগ্রা থেকে দিল্লি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ আগ্রা থেকে লাহোর। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। আমরা তো কথা বলছিলাম আপনার বিভিন্ন অভিনীত নাটক নিয়ে। তো আপনি তো প্রচুর টিভিতেও কাজ করেছেন, তো সেগুলো নিয়ে কাজ করব। একটু গল্প করি। এখন খুব সম্প্রতি যেটা যাচ্ছে সেটা হচ্ছে একটা টেলিভিশনের একটা, হ্যাঁ, এটা মিনিস্টার এলইডি টিভি, যেটা আর কি। তো এমনি টিভিসি করে সারা কেমন পাচ্ছেন? টিভিসি করে সারা বলতে, গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনটার কথা আপনারা জানেন কিনা জানি না, জি, জি, জি। যেটা আমরাই তো হ্যাঁ, আমরাই তো। যে সেটা তো ভীষণ আর পপুলার ছিল। বছর 3 আগের কথা। তো সেটার যে ব্যাপকতা ছিল আর কি, সেটার ব্যাপকতা একজন যারা টিভিসি করেন, মানে বা টিভিসি করতে চান, বিজ্ঞাপনে যারা মডেল হতে চান, তো মডেল হলে যে সারাটা পাওয়ার কথা জি, জি। বা পেতে চান, সেই ব্যাপারটা খুবই দারুণভাবে ঘটে গেছে আচ্ছা। ওই টিভিসিতে। তো টিভিসিতে যেটার, করতে কেমন লাগে, অ্যাক্ট করতে কেমন লাগে? হ্যাঁ, টিভিসি তো ধরেন অল্প খুব অল্প অল্প একটা সময় অল্প থাকে। সময় 30 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওদের ব্যাপকতা থাকে অনেক। জি, জি। যখন ওটা নির্মাণের সময়, তখন ডিটেইলিংটা থাকে অনেক বেশি, আয়োজনটা থাকে অনেক বেশি। এবং দেখা যায় যে একটা টিভিসি আমরা যখন ফ্রিকোয়েন্টলি দেখি, সেই চরিত্রটাও কিন্তু বেশ সাড়া ফেলে। হ্যাঁ, সাড়া ফেলে, মানে সব যে চরিত্র সাড়া ফেলে এরকম না। ভালো গল্প এবং বিজ্ঞাপন যেটা গল্প থাকে। ভালো হয়ে গেলে, এবং যদি যে চরিত্রে যারা অভিনয় করে তারা অভিনয়টা ভালো করে ফেললে, ডিরেকশনটা ভালো দিয়ে ফেললে, সবকিছু যদি সুন্দরভাবে হয়ে যায়, তখন সেটা সাড়া ফেলে। কারণ এটা আমাদের যে গ্রামীণ ফোনের যে আমি এবং শাওন ভাই, কাউসার আলম শাওন ভাই, আমরা দুজন যেটা করেছিলাম, এটা ডিরেক্টর ছিল শরাফ আহমেদ জীবন। আচ্ছা। গ্রামীণ ফোনের এই বিজ্ঞাপনটা অনেক সাড়া ফেলেছিল। তারপরে আমি আরো বেশ কিছু করেছি, ওইটার মতো অতটা সাড়া ফেলেনি, মোটামুটি আর কি সাড়া পড়েছে, কিন্তু এইটা ছিল ব্যাপক একটা ব্যাপার। সেটা এখনো আমাদের মনে আছে। আমরা হ্যাঁ, তো শুধু মনে আছে বলতে কি, এটা মানুষ বলেও এখন, জি, জি। 4-5 জন একসাথে হলে এখন আমরা ফেসবুকে দেখি, কথাই চলে বলে। আসে আমরাই তো। হ্যাঁ। তো ভাইয়া, এবার টিভিসি থেকে একটু ফিল্মের কথায় আসি।
আপনি তো দুটো ফিল্মেও কাজ করেছেন আমরা দেখেছি, হ্যাঁ, মহুয়া মানে- সুন্দরী এবং একটা ফুল কমার্শিয়াল লাভ Commercial, ম্যারেজ। love marriage, হ্যাঁ। তো সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। মহুয়া সুন্দরীতে আপনার চরিত্রের কথা মহুয়া যদি বলতেন। সুন্দরীতে আমার চরিত্রটা ছিল কিছুটা কমেডি, হুম হুম, কিছুটা নেগেটিভ। আচ্ছা। মানে প্রভাবশালী একটা গ্রামের প্রভাবশালী একজন লোকের হুম হুম, সহচর্যে থাকা একজন মানুষ জি। যে তার সব কাজই করে থাকে। হুম হুম, মানে তার সব কাজ বলতে তার বাড়িতে অন্যান্য কাজের সাথে সাথে সে যা বলবে তাই করবে, এরকম একটা কমিটমেন্টের জায়গা থেকে যে আছে আর কি, যে থাকে, সে বললে একজনকে খুনও করে ফেলতে পারে, আচ্ছা এরকম একটা ব্যাপার। আচ্ছা। তো ওই রকম ওই ক্যারেক্টারটা ওইভাবেই গেছে। সে অন্যান্য সময়ে সেই প্রভাবশালী মালিকের ছেলে, মেন যে নায়ক, তার সাথে যখন ছিল তখন তার মুডটা ছিল কমেডি। আচ্ছা। তারপরে সে যখন ওই প্রভাবশালী লোকটার সাথে ঘটনাক্রমে সে যখন বলে যে এটা এই করতে হবে, তখন সে কাউকে মেরে ফেলার জন্য চ্যালেঞ্জ দিয়ে নেয় যে হ্যাঁ প্রয়োজন ওর মাথা কেটে ফেলবো আমি, এরকম। তো ওই যে মানে ডুয়েল ক্যারেক্টার, যে জি, জি, জি। মানে চরিত্রের মধ্যে এককেন্দ্রিক কোনো ব্যাপার না, আচ্ছা। সে কমেডিও করছে আবার সে আবার খুব negative সিরিয়াস হয়ে একটা। যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা ছিল, মানে চরিত্রের ব্যাপ্তিটা খুব বেশি ছিল না, কিন্তু যতক্ষণ ছিল খুব বোল্ড ছিল আর কি। এটা আমার কাছে খুব ভালো লাগছে। রসনা রানী পারি ছবিটা করে আমি খুব মজা পেয়েছি আর কি। আচ্ছা, তো আরেকটা আমি বলছিলাম যে ফুল কমার্শিয়াল, Full যেটা লাভ commercial, love ম্যারেজ, marriage। তো সেটা কেমন লেগেছে ফুল কমার্শিয়াল কাজ সেইটার করে? ব্যাপারটা হচ্ছে ফুল কমার্শিয়াল ব্যাপার। যেমন নিপাপা, মহুয়া সুন্দরীর উনি ডিরেক্টরটা, উনি কিন্তু নাটকের ডিরেক্টর জি, জি। বা ডকুমেন্টারি ডিরেক্টর। তো নিপাপাকে আমরা ওইভাবেই দেখেছি, বা সিনেমার নায়ক নায়িকাও যারা ছিলেন একমাত্র পরিমণি ছাড়া জি, জি। বাদবাকি যে আর্টিস্টগুলো আমরা ম্যাক্সিমাম নাটকের আর্টিস্টই পেয়েছি আচ্ছা। সেখানে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ফিলটা ওরকম ছিল না, কিন্তু যখন হঠাৎ করে ডাক পড়লো শাহিন সুমন, বিখ্যাত ডিরেক্টর, এখনকার এ সময়ের চলমান ডিরেক্টরদের মধ্যে অনেক নাম করা একজন ডিরেক্টর, শাহিন সুমনের শাহিন ভাই, উনি এখন ওনার নামও যাই শাহিন সুমন বলে। তো উনি যখন ডাকলেন তখন অল্প সময়ের মধ্যে ডেকেছিলেন। আচ্ছা। তা আমি বুঝে উঠতে পারিনি কাজটা আমি করবো কি করবো না। তো এটার হিরো আবার আমাদের এই সময়ের সুপার ডুপার স্টার, মানে সাকিব খান, জি জি, সাকিব খান আর অপু বিশ্বাস। তো তখন ওই ভেতরে একটু ভয় তো কাজ করছিল, কমার্শিয়াল ফিল্ম বলে কথা। তো ওই ক্যারেক্টারটা ছিল কমেডি, ওই ক্যারেক্টারের অবস্থান যে খুব বেশি ছিল তা না, কিন্তু ভালো মানে লেগেছে কমার্শিয়াল কাজটা ফিল্ম করে। বলতে যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমি flavorটা ওখানে পেয়েছি। পুরোপুরি হ্যাঁ, পেয়েছি। এবং সেটা আমাকে মানে সিনেমা বিষয়ক ভাবতে সাহায্য করছে। আচ্ছা। তো মানে ওই ভাবনাটা মাথায় কাজ করছে যে সিনেমা করতে হবে। তো ভাই এবার একটু কথা বলতে চাই আপনার যে শিকড়, মঞ্চ নিয়ে কথা বলতে চাই। লোকনাট্য দলের সাথে আপনি প্রায় 18 বছর ধরে যুক্ত আছেন। হ্যাঁ, 98 সাল থেকে এ পর্যন্ত 18 বছর। তো আপনি কতটা প্রযোজনায় কাজ করেছেন এখন পর্যন্ত? কমপক্ষে 10টা। আচ্ছা, তা এখন খুব বিখ্যাত যদি আমরা বলি সোনাই মাধব, কঞ্জু, সেগুলোর নাম তো সবার মুখে মুখে, যারা দেখেন সবারই। মানে, তো কেমন লাগে কাজ করতে? মানে আমার কাছে মনে হয় যে আমি সৌভাগ্যবান যে এরকম দুটি প্রযোজনার সাথে আমি কাজ করতে পেরেছি বা পারছি, এখনো পর্যন্ত করছি। তো সোনাই মাধবে তো দেখা যায় যে চরিত্রটা খুবই ইন্টারেস্টিং, সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে গল্প বলতেন। সোনাই মাধবটা আসলে পদাবলী যাত্রা, এটা পদাবলী যাত্রা, কিন্তু এর কনসেপ্টটা চমৎকার। কনসেপ্টটা হচ্ছে যে একটা সময় ছিল যখন গ্রামগঞ্জে যাত্রা থিয়েটার করতো মানুষ, তখন কিন্তু সাধারণ ঘরের, মানে ভদ্র ঘরের মেয়েরা কিন্তু অভিনয় করতে জি, জি, আসতো না কিন্তু। তো তখন দেখা যেত কি, মানে কিছু মেয়ে পাওয়া যেত যারা অভিনয় করছে, কিন্তু সেই ক্যাপাবিলিটিও অনেকের থাকতো না যে দূর থেকে একটা মেয়ে ভাড়া করে নিয়ে এসে অভিনয় করাবে। দেখা যেত যে ছেলেরাই মেয়ে তখন এসেছে অভিনয় ছেলেরা মেয়ে করছে। এসেছে। হ্যাঁ। তা আমাদের ওই কনসেপ্টটা ওই যে এই পদাবলী যাত্রা, এখানে যে মেয়ে ক্যারেক্টারগুলো তারা ছেলেরাই সাজছে। তো আমি এরকম আপনারও সোনার তো সখী সেরকম ক্যারেক্টার, সোনার সখী খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, আমি ওই ক্যারেক্টারটা করি। আবার মাঝে মাঝে সোনার মা ক্যারেক্টারটাও করি। তো এটা দারুণ একটা ব্যাপার, দারুণ একটা ফিলিং। এবং এই ফিলিং, এই অনুভূতিটা আমি ওইভাবে বলবো এরকম যে আমি যখন ফার্স্ট ওয়ার্কশপ করি লোকনাট্য দলে, তখন লোকনাট্য দলের 7টি প্রযোজনা দিয়ে একটি উৎসব হয়েছিল আর কি। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি এই লোকনাট্য দল কেন করবা, তুমি যে তুমি ইন্টারভিউ দিয়েছো, তুমি উৎসব করেছো, তুমি ওয়ার্কশপ করছো, এখন তোমার কাছে প্রশ্ন আমার যে তুমি এই দলটি কেন করবা। আচ্ছা। তা আমি তখন বলেছিলাম যে প্রথম কারণ হচ্ছে এই দলের সোনাই মাধব আছে, দ্বিতীয় কারণ হচ্ছে এই দলের সোনাই মাধব আছে, তৃতীয় কারণ হচ্ছে এই দলের সোনাই মাধব। তো আপনার আসলে এটা আপনার জন্য অবশ্যই সৌভাগ্যেরই কথা যে আমি সোনাই মাধবের অংশ খুব আপনি। বিষয়টা আমি পছন্দ করি। জি জি, আমার বাড়ি এটা আসলে গ্রামে। আমাদের সবারই মনের একটা বিষয়, আমার মাটির মানুষ আমরা, মাটির আমার বাড়ি গ্রামে,
আমি এই জিনিসটা দেখেছি নিজে, জি জি আমার দেখার সৌভাগ্য হয়েছে, তো তাই এই জিনিসটার প্রতি আমার এই অনুভূতি, এবং এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই দলটি একটা ভালো জিনিস আমাকে দিবে আর কি। আমি এই দলের থেকে এবং আমরা পাচ্ছিও। হ্যাঁ, তো অবশ্যই। ভাইয়া আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমরা আজকে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং এনটিভি পরিবারকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আপনার জন্য রইল অনেক শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।